আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 6/8/2024 তারিখে। তো এখানে রয়েছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সৃজিত নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনার মোট 1 থেকে 10টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, এরপরে বয়সীমা, অভিজ্ঞতা কি কি চেয়েছে, এখানে বেতন স্কেল কত, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা, আপনাকে কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর যে পদ রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি, এখানে বেতন স্কেল ধরা হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ বয়সীমা 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। তো এরপরে 2 নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। তো এখানে বেতন স্কেল 12,500 থেকে 30,230। তো এখানে মোট 6 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ বয়সীমা 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। 3 নম্বর আছে কম্পিউটার অপারেটর, এখানে মোট বেতন স্কেল 11,000 থেকে 26,590। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষা এখানে সর্বোচ্চ বয়সীমা 30। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে 4 নম্বর আছে স্টেনোগ্রাফার, ষাট লিপিকার, কম্পিউটার অপারেটর। তো এখানে বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সীমা 30 বছর। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 5 নাম্বার রয়েছে স্টোনো পাইপিস্ট, 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এখানে বাংলা এবং ইংরেজিতে রয়েছে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর আছে স্টোর কিপার, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো 8 নাম্বার রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। তো এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বর রয়েছে ডাটা অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ থাকতে হবে। 10 নম্বর আছে অফিস সহায়ক, এখানে বেতন স্কেল ধরা আছে 8,500 থেকে 20,010 টাকা। তো এখানে মোট 9 জন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে সর্বোচ্চ 18 থেকে 30 বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের পদ্ধতি রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়। তো পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 8/8/2024 সকাল 10 ঘটিকা হইতে। অনলাইন আবেদনপত্রের শেষ তারিখ 29/8/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি আপনাকে 300 × 300 পিক্সেল
রঙিন ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন 1 থেকে 2 নম্বরের যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে 335 টাকা ফি পরিশোধ করতে হবে এবং 3 থেকে 9 নং ক্যাটাগরি পর্যন্ত আপনাকে 223 টাকা ফি পরিশোধ করতে হবে এবং 10 নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে 112 টাকা ফি পরিশোধ করতে হবে। এটা অফেরতযোগ্য, এটা একবারই দিতে হবে। তো আপনি নিচের যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনার পরীক্ষার ফিটা জমা দেবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। তো এইভাবে এসএমএস দিয়ে আপনি ফি দিবেন। পরবর্তী দ্বিতীয় এসএমএস আপনি এভাবে এসএমএস করবেন, সেটাতে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।